You just started your performance, like me and Joy Chaudhary, whatever, any movie kind of song, any. হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? যেহেতু আজকের ভিডিওটা মেগাস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের ভুলভাল ইংরেজি নিয়েই, সেহেতু মেগাস্টার শাকিব খান যেহেতু বিপিএলে দল কিনেছেন ঢাকা ক্যাপিটালস, পরপর 3টা ম্যাচ হেরেছেন, আমরা হারা পাঠি, শাকিব খানের মন ভালো নেই। হ্যাঁ, এখন পরবর্তী খেলা চিটাগংয়ে হবে, সেখানে 3টা ম্যাচ খেলবে। আমরা 7 তারিখে একটা খেলবে, 9 তারিখে একটা, 10 তারিখে একটা, এটা জানিয়ে রাখলাম। চলেন বাকি কথা অপু বিশ্বাসকে নিয়ে আমরা বলি। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের কুইন যাকে বলি আমরা অপু বিশ্বাস। শাকিব খান হলো কিং আর অপু বিশ্বাস হলো কুইন। এই কুইন ভুলভাল ইংরেজি বলতে গিয়ে দর্শকের টোলের মুখে বলেছেন, কি ভুলভাল ইংলিশ বলেছেন তার মুখ থেকে আমরা শুনে আসি। তারপর আমরা এই ভুলভাল ইংলিশের ব্যাপারে কি বললো অপু বিশ্বাস এটাও আমরা জানবো। চলেন শুরুতে আমরা দেখে নিই ভুলভাল ইংলিশ। You just started your performance, like me and Joy Chaudhary, whatever, any movie kind of song, any dialogues, whatever. Actually, Don't have. Actually, the thing is, আমার বাংলা, আমি হ্যাঁ অবশ্যই বাংলা আমার first language, mother tongue, but it's not the best, so I'm not gonna give the best impression. I don't feel very confident. But thank you for letting me have this moment. Okay. Just you together, hello, for dance with you. I'm sorry? Dance? Yeah, sure, that we can do. Okay, please. But sorry, ma'am. Sorry? I'm a dance partner. Parna. This is your chance to prove yourself. It's a lie, guys. He can dance. He's lying. Okay. Leave it. So, do you have any activities? Okay. Any romantic acting for together? Any romantic acting? No? Sorry. Dance sorry, acting sorry. Okay, তুমি কি পারো সেটাই করতে চাই, সেটাই করো। Are you ready? আমি perform করবো। Ma'am, what do you want to see? আমি কি করলে আপনি satisfied? I don't know. আমি চাই তুমি ডান্স করো, আইদার অ্যাকশন করো। সো তোমরা দুজনে এটা করতে চাও না, সো তোমরা যেটা করতে চাও। Actually, yeah, I have something on my mind. I would request a romantic song. Yeah, of course. A romantic song, please. Yeah. Thank you. আমি করব। ও মিউজিকে কেউ আছে সাউন্ডে? Thank you. Very welcome, grand finale. So, এখানে যারা 25 পার্টিসিপেন্টস আছে তারা ভেরি লাকি যে তোমরা ইন্ডিভিজুয়ালি স্টেজে পারফর্ম করতে পেরেছো। জি ম্যাম। অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে আমি তুমি করেই বললাম। জি। সেটি হচ্ছে যে তোমরা এখানে তোমাদের ট্যালেন্টটা দেখার একটা প্ল্যাটফর্ম পেয়েছো। জি ম্যাম। এটা ইম্পর্ট্যান্ট। জি ম্যাম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা কি হচ্ছে এটা ইম্পর্টেন্ট নয়। যেমন একজন জাজ জিজ্ঞেস করেছে, জি ম্যাম, জহির রায়হান এবং আমজাদ হোসেন। এই ভুলভাল ইংলিশ বলে শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এখন টোলের মুখে পড়ার পর এখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন সে ভুলভাল ইংলিশ বলেছিল সেটা প্রশ্ন করেছে। এখন সে এটার উত্তরে কি বলে আমরা এটা শুনে আসি। চলো। For your flat. In English, please. না আসলে
ওই দিন আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে যে আমি একটা জাজে ছিলাম। তো জাজ করা খুবই কষ্টের, খুবই কঠিন, কারণ আমি আসলে গেস্ট জাজ হয়ে গিয়েছি। তো গেস্ট জাজ মানে হচ্ছে তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে এসেছে, সো ভেরি মাচ ট্যালেন্ট। তো যেটা হয়েছিল, আমার মনে হয়েছিল যে সে একটা পারফর্ম করুক, কারণ যেহেতু মিডিয়া ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের চলচ্চিত্রকে ঘিরেই সে পারফরমেন্স করুক অথবা কিছু একটা করুক। তো সে অনেক ভালো ইংলিশ বলছিল, এটা খুবই ভালো লেগেছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে আমাদের তো বেলা শেষে বাংলা ভাষায় অভিনয় করতে হয়। আমাদের একজন টিভি অভিনেত্রী আছে যে কিনা বাংলা পারতেন না, আমরা সকলেই চিনি, পরিচিত একটি বউ। সে কিন্তু তার কাজের জায়গা থেকে বাংলাটাকে রপ্ত করে ফেলেছে, কারণ এটা ছাড়া ওয়ে নাই। কারণ আমি বাঙালি এবং আমি বাংলা চলচ্চিত্রের মানুষ, এটা আমি গর্বের সাথে বলি। তো সে বলছিল, আমার কাছে মনে হয়েছিল যে আসলে একটা লং জার্নি ছিল তাদের। তাকে বোঝানো উচিত ছিল যে আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা আমরা প্রেজেন্ট করি। এবং আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, হয়তো বা চায়না অথবা ইউরোপ গেলে আপনি দেখবেন যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। চায়নাতে গেলেও আপনাকে চায়না বলতে হয়। এই যে নিজের দেশকে, বাবা বাংলাদেশের অনেক বড় একটা উজ্জ্বল নক্ষত্র, আমি চাইবো তোমার বাবার মুখ উজ্জ্বল করো, পাশাপাশি আমাদের বাংলা ভাষার যে কত একটা স্নেহ, মাতৃত্ব, একটা ফিল, মাটির গন্ধ পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে, এটা তুমি চেষ্টা করবে। Oh my God, আমি ইংলিশ না, অ্যাকচুয়ালি বিউটি এটা সকলের ভালোবাসা, আর কিচ্ছু না। এটা সকলে আমাকে এত, এবং আমি আসার সাথে এখানে সবাই আমার ভাইরা বলছিল দিদির জন্য অনেক ওয়েট করছি। এটা শুনতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় না যে অনেক সাংবাদিকরা এক জায়গায় হয়ে গেছে, ওয়েট করছে, তাদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। বাট আমি আজকে অনেক ফেস করেছি, তাদেরকে আমি কখনোই দেখিনি। মানে দিদি এসেছে, মানে আমি মনে করি যে আমি তাদের বড় বোন, আসলে আপন বড় বোন। প্রেজেন্ট করা বা সকলের সামনে তুলে ধরা, এবং আমাদের বাংলা তো অসম্ভব সুন্দর একটা ভাষা, এবং ওটার মধ্যে যে কি একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা গ্রুমের একটা অংশ হওয়া উচিত ছিল। যে মানে যে প্রতিযোগী ছিলেন সে ভালো বলছেন, রিয়েলি স্মার্ট, হি ইজ ভেরি ভেরি স্মার্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে তার বাংলাটাও একটা গ্রুমিংয়ের পার্ট ছিল। 25টা নিয়ে অনেক, আচ্ছা 24 নিয়ে যেটা বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি রাজকুমার, গ্লোবাল সুপারস্টার, উনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে, তুফানের মতো 24টা গেছে। আর আমারও ছোটোখাটো 2টো সিনেমা রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন। তো 25টা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি, দেখা যাক সকলের সাপোর্ট, ভালোবাসা, দোয়াটা যেন থাকে। হ্যাঁ, আমি ভাসাবির ড্রেস অ্যান্ড জুয়েলারি পরে আছি। তারা তো অনেক পুরনো একটা হচ্ছে গিয়ে কোম্পানি, সো তাদের ড্রেস, তাদের অর্নামেন্টস নিয়ে কোনো কথা হয় না। আর আমরা যারা বাংলাদেশের সেলিব্রিটি আছি, ফিমেল থেকে মেল পর্যন্ত, তারা সকলেই ভাসাবির ড্রেস বা শ্যুট করেনি এমনটা হয়নি। তো আমি আজকে ভাসাবির বইয়ে র্যাম্পে হেঁটেছি। বললাম মানে আপনাদের অনেক স্লিভের কাট পিস ভিডিও নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক প্রমোট করে, অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, ও আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারাই আছেন, একদম আপনাদের কাছে মানে একদম করজোড়ে অনুরোধ করব, সেটি হচ্ছে যে অনেক সময় যে স্লিমিং প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ফেস কেটে আমাদের ভয়েস যে দেয়, এটা টোটালি রং। কারণ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়া নেই। তবে আমি মনে করি যে আপনাকে শুকাতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রথমে যেটা ফোকাস করতে হবে, খাবার, ফুড হ্যাবিটটা ঠিক করতে হবে। তার জন্য অবশ্যই একজন ভালো নিউট্রিশনের কাছে যেতে হবে। তারপরে ফিজিক্যাল ফিটনেসের যে কথাটা বলবো, যেটা হচ্ছে জিমে যাওয়ার ব্যাপারটা, এটা অবশ্যই থাকতে হবে। আমার মনে হয় এই দুটোই ইম্পর্টেন্ট। অপু বিশ্বাস সে কী কারণে ভুলভাল ইংলিশ বলল, কি সমস্যা ছিল সেটা সম্পূর্ণ ডিটেলস বলল। অপু বিশ্বাস যে ভুলভাল ইংলিশ বললো, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত এবং তার সলিউশন কী দিল, কী কারণে বললো, যা বললো ইন টোটাল, এর সম্পূর্ণ মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।